হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এলাম আবার একটি ব্লগ নিয়ে। সকালের কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম হওয়ার পর কিছু জামাকাপড় কাচবো। ইলেকট্রিকের প্রবলেমের জন্য কিছুদিন ওয়াশিং মেশিনটা বন্ধ ছিল। আবার দেখো কিছু জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে সুইচটা দিয়ে দিলাম, দিয়ে অন করে দিলাম। বিছানা চাদর অনেক কিছুই ছিল, একসাথে অনেকগুলোই দিয়ে দিলাম, দিয়ে মেশিনটা চালিয়ে দিলাম। দিয়ে স্নান টান করে নিলাম, মেশিনের মতো চলুক। স্নান করে ফুল তুলে পুজোটা করে নিলাম। আর টিফিন কিছু করলাম না, কালকের তরকারি একটু ছিল আর জাস্ট শুধু রুটিটা করলাম, আর মিষ্টি ছিল ফ্রিজে, ওইটা দিয়েই হয়ে যাবে। আর ছেলে দেখো বললো রুটি খাবে না, ওর জন্য একটু মুড়ি বের করলাম, ও মুড়ি খাবে বলছে। আর সোয়াবিনের তরকারিটা ফ্রিজ থেকে বের করে আগের দিন রাত্রে তরকারি গরম করে নিলাম। তারপর করে খাওয়া দাওয়ার পরে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে একটু নতুন কিছু খাওয়ার ইচ্ছা হলো, পুঁই শাক খাই না গরমের জন্য, তা আজকের একটু নিয়ে এলাম। কুমড়ো ছিল ফ্রিজে, একজনকে দিয়ে আনিয়েছিলাম। আর কুমড়োর তরকারি করব ওই পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। তা দেখো কুমড়োটা ভালো করে, আলু কুমড়ো সব ভেজে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন যা মশলা দেওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে এবার পুঁই শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে এতে আর কোনো জল দেব না, ওই পুঁই শাকের যে জলটা উঠবে ওতেই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে মশলাটাও করে নিয়েছি, আদা আর জিরে একসঙ্গে আমি মিক্সিতে বেটে ফ্রিজে রেখে দিই, কেননা আমার সকালে রান্না তো। এখন ছেলের স্কুল ছুটি, স্কুল খুললেই খুব নাটা ঝামটা খেতে হয় সকালে একা। তা দেখো জল একটুও দিইনি, দেখো কেমন জল উঠেছে শাকটাতে। পুঁই শাকে আমি জল দিই না, কোনো শাকের তরকারিতেই জল দিতে লাগে না। ওই শাকের জলটা আর কুমড়ো তো একটু জল জিনিস দিয়েই শাকটা শুকনো শুকনো মতো তরকারিটা হয়ে যাবে। তো এখানে মাছও ভেজে নিয়েছি, মাছ একটু আলু দিয়ে তরকারি করব। তা রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো চলে এলাম রান্নাবান্না করে, রান্নাঘর পরিষ্কার করে নিলাম। একটু প্রচুর গরম, একটু মুখ হাতে জল দিয়েও এলাম। দিয়ে এবারে চলো কি রান্নাবান্না করেছি দেখি। রান্নাবান্না করে নিয়ে গ্যাস মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম, করে সমস্তটা করে আবার তোমাদের সামনে এলাম। দেখো কি রান্নাবান্না করেছি। এখানে গরম ভাত আছে, আর এখানে আছে দেখো সেই নোটে শাক দিয়ে বাদাম দিয়ে, যেটা ভাজি তোমরা তো জানো, আর একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে সেই কুমড়োর তরকারি পুঁই শাক দিয়ে একদম শুকনো শুকনো। আর সেই কাতলা মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি গায়ে গায়ে। তা করার পরে চলো এবারে, তার মাঝে আবার একটা ফোন এলো, কালকের রাত্রেই এসেছিলো, আমার খেয়াল নেই তোমাদের সাথে বলবো। সংসার ছাড়াও বন্ধু আমার আরও একটা ছোটোখাটো বিজনেস আছে, যেটা আমাকে 5 বছরের সাথে আমি যুক্ত আছি, ভালো লাগে করতে। আর দেখো সমস্তটা একটা 1 পাউন্ডের চকলেটের কেকের অর্ডার এসেছিলো। এখানে দুধ নিয়ে নিয়েছি, যা যা নেওয়ার আমার নিয়ে নিলাম। একটা ডিম দিয়ে মিক্সি চালিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো আমার মোল্ডে চকলেট কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নিয়ে সোজা চলে যাব আমার ওটিজিতে। ওখানে ইলেকট্রিক হিট হচ্ছে, ওটিজিটা গরম করতে দিয়েছি। দিয়ে ওটিজিটা অন করে দিয়ে দেখো সমস্তটা দিয়ে দিলাম। তারপর বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে দিলাম, দিয়ে গা হাত পা পরিষ্কার করে রান্নাঘরে চলে এলাম। আর কিছু তরকারি করলাম না, জাস্ট রুটিটা করেছি, তরকারি ফ্রিজে আছে, ওইটা দিয়ে রাত্রে হয়ে যাবে। আর দেখো এখানে সেই কেকটা রেডি করতে চলে এলাম। এখানে যা নেওয়ার সব কিছু রেডি করে নিয়েছি। এখানে এখানে হলো ক্রিম করে নিয়েছি, এখানে আমার যা যা জিনিসপত্র লাগে তোমরা সবটা। তা চলো তোমাদের এবার ফাইনাল লুকটা, কেকের ফাইনাল লুকটা নিয়ে আসছি পরে। দেখো এই আমার 1 পাউন্ডের চকলেট কেক। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।